হ্যালো 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 গুড মর্নিং। আমরা আজকে কোনারক, চন্দ্রভাগা বিচ এইসব যাওয়ার জন্য বেরিয়েছি। তো আমাদের ফার্স্ট স্পট চলে এসছে, কারণ বেরোবার সময় ভিডিও করতে পারিনি তাড়াহুড়োর জন্য। তো আমরা চলে এসেছি চন্দ্রভাগা বিচে। তো চলো আমরা চন্দ্রভাগা বিচে যাই, তোমাদেরকে বিচটা দেখায়। এই বিচে মানে চোরা বালি পাওয়া যায় না, বিচে মানে চোরা বালিও আছে। আমরা চন্দ্রভাগা বিচের দিকে চলে এসেছি, ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে সেই চন্দ্রভাগা বিচ। এখানকার জলটা না একটু নীলচে টাইপস, মানে একটু নীলচে আবহাওয়া আছে, যেটা ওই দিককার সমুদ্রের বিচে কিন্তু দেখ এই কালারটা না, দেখেছিস জলের কালারটা। আচ্ছা, এদিকে আশেপাশে দোকান আছে, যেসব দোকানে করি জিনিসপত্র বিক্রি হচ্ছে। কাজু কিনবো ভেবেছিলাম, কিন্তু কাজুগুলো ভালো না, কারণ কালটে। হ্যাঁ, জলের কালারটা অন্যরকম, জানি না ক্যামেরাটা কতটা ধরা পড়ছে, কিন্তু জলের কালারটা পুরো অন্যরকম। সমুদ্রের উচ্ছলতাটা মনে হচ্ছে বেশি। হ্যাঁ, ওয়াও কি দারুণ লাগছে রে, চারিদিকটা দারুণ লাগছে, লোকজনের ভিড়টা কম তো আরো ভালো লাগছে। সমুদ্রের কালারটা খুব সুন্দর না? আর যেতে হবে না, ভেজাস না। বীজটার নাম, ওখানে আমাদের যে দাদা এসছে আমাদের সঙ্গে, সে দাদা বলছিল এই বীজটার নাম চন্দ্রগুপ্ত মৌর্যের নামে হয়েছে, সেই জন্য এই বীজটার নাম চন্দ্রভাগা। তো আমাদের চন্দ্রভাগা দেখা শেষ, এবার আমরা আপাতত চলে যাব অন্য আরেক জায়গায়। আমরা চন্দ্রভাগা থেকে বেরিয়ে কোনারকে চলে এসেছি, আর আমাদের থার্ড ডের সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে কোনারক সূর্য মন্দির। তো চলো, এটা হচ্ছে রাস্তার পাশে আশেপাশে অনেক দোকান আছে, টুপি পাওয়া যাচ্ছে। এরকম আমরা একটা করে কিনে ফেলেছি, কারণ খুব রোদ্দুর। তো চলো তোমাদেরকে মন্দিরটা দেখাবো, তাই আমরা রাস্তায় এখন যাচ্ছি হাঁটতে। শুধু ব্যাগ আর খেলনা, প্রচুর ব্যাগ, দুদিকে শুধু ব্যাগ আর খেলনা। হ্যাঁ, টুপি কিনে পড়েছে গরমের গুতোয়, এত রোদের তাত। আচ্ছা, আমরা কোনারকের সূর্য মন্দিরে প্রবেশ করছি, এই যে টেম্পল। টিকিট কেটে আমরা এখন কোনারক সূর্য মন্দিরে প্রবেশ করছি। ওই যে মূল মন্দিরের প্রবেশ পথ দেখা যাচ্ছে। এই যে আমরা খুব কাছে চলে এসেছি। হকের মন্দিরের প্রবেশদ্বার, সেই সিংহদ্বার। আচ্ছা, এই যে দুই সিংহ, আমরা এই সিংহদ্বার দিয়ে কোনারক মন্দিরে প্রবেশ করছি। তো চলো আমরা প্রবেশ করি। এই যে আমরা প্রবেশ করছি কোনারকের সূর্য মন্দিরে। ফোনটা কোথায়? এই যে আশপাশটা, ইতিহাসটা এখানে লেখা রয়েছে। হ্যাঁ, এই যে এখানে ইতিহাসটা আছে। কোনারক তখনকার দিনে লোকেদের হাতের কাজ কত সুন্দর ছিল, কত সুন্দর ভাস্কর্য স্থাপত্য বানিয়েছে। দেখো কবে বানানো, মনে হয় 1255 সালে, সে এখনো আছে।
1250 সালে হ্যাঁ 1250 সালে এটা তৈরি হয়েছে। এটা হচ্ছে নরসিংহদেব, রাজা নরসিংহদেব এটি তৈরি করেন। তার রাজত্বকাল ছিল 1238 থেকে 64। 1238 থেকে 64 এটা তৈরি হয়েছিল। এখানে একটা এটা হচ্ছে সূর্য মন্দির। এখানকার একটা সূর্য ঘড়ি আছে, সেই সূর্য ঘড়িও তোমাদের দেখানো হবে। এইগুলোই আছে। দেখো কি সুন্দর স্থাপত্যগুলো, মন্দিরের গায়ের কাজ, কি সুন্দর কাজ। ইতিহাস করছি। এই যে এদিকে ওঠার একটা সিঁড়ি আছে, এই যে আশপাশটা। সেই বিখ্যাত চাকা। যখন এই একটা চাকা হতো না, তাও এটা ভেঙে গেছে। আর কতদিন থাকবে? কবে গাছ স্থাপত্য, আজকে স্থাপত্য। অষ্টপ্রহরের প্রতীকটা চাকা এখানে ছিল। হ্যাঁ হ্যাঁ, অষ্টপ্রতীকের প্রতীক হিসেবে 8টা চাকা ছিল মনে হয়। এখন 8টা চাকা নেই, 1টা 2টো 3টে। আশপাশটা সত্যি খুব সুন্দর। অনেকে বলছে ভেতরে ঢুকবো না, টাকা নিচ্ছে, লাইন বেশি, প্রচুর লাইন দিয়ে আমাদেরকে ঢুকতে হয়েছে। কিন্তু চারিদিকটা সত্যি খুব সুন্দর স্থাপত্যের কাজ, দেখার মতো। হ্যাঁ, লেখার উপর উঠতে দেবে না, একে তো ভাঙা ভাঙা হয়ে যাচ্ছে না, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই যে চাকাগুলো সব 8খানা চাকা। হ্যাঁ বলেছি অষ্টপ্রহরের প্রতীক। হ্যাঁ, অষ্টপ্রহরের প্রতীক। হ্যাঁ বলেছি, 8খানা চাকা। কোমরে হাত দিলে কোমর থেকে আর হাত না। এই যে 8প্রহরের ব্যাখ্যা আমার গাইড দাদাও বলছে। কারণে তো টিকিট আছে, যাবে না মনে হয়। লোকের বেড়াতে আসা উচিত না। এটা মনে হয় মন্দির ছিল, যে এখানে একটা দেবী আছে, কি ঠাকুর জানি না, কিছু একটা আছে মনে হয়। দেবী মন্দির ছিল, নারায়ণ হতে পারে। হ্যাঁ, ওই বিষ্ণু নারায়ণ কিছু একটা ছিল, ওই যে মন্দির। আচ্ছা, আমরা আশপাশটা পিছনটা দেখে ফেলেছি, এবার ফন্ডে যাব। কারণ পিছনটা না দেখলে ভীষণ রোদ, তখন ওই দিক দিয়ে নেমে পড়লে আর সামনেটা মানে দেখা হবে, মানে পিছনটা দেখা হবে না। সেই জন্য আগে পিছনটা দেখে নিয়েছি, এবার সামনের দিকটাই যাব। আচ্ছা, আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি। খুব কষ্ট করে কুথিয়ে কাটিয়ে উঠেছি, কারণ ভীষণ কষ্ট ওঠা। ওই দেখো স্থাপত্যগুলো, এই যে সূর্য মন্দিরটা মেন। আচ্ছা, এই যে হচ্ছে আমাদের সূর্য মন্দির। তো আমাদের আজকে সেকেন্ড ডেস্টিনেশন শেষ, সূর্য মন্দির দেখা। এবার আমরা বেরিয়ে যাব, কারণ এরপর আবার অন্য জায়গায় যাওয়া আছে। আমাদের সঙ্গে যারা এসছে তারা কেউই ঢোকেনি, কেবল আমরাই ঢুকেছি। তো এই দেখো আশপাশটা, তোমরা আসলে সূর্য মন্দির, অবশ্য সবাই পুরী আসলে সূর্য মন্দির আসে, তাও আমি বলছি যে এসো। খুব সুন্দর স্থাপত্য ভাস্কর্য, কারণ এখনকার দিনে এরকম কাজ
করতে পারবে কিনা জানি না, কিন্তু এখন আমরা এরকম কাজ দেখি না, তখনকার দিনেই সম্ভব ছিল হয়তো। তো আপাতত টাটা, চলো নেক্সট ভিডিওতে আবার কথা হচ্ছে।